আইএসএল শুরু হচ্ছে 14ই ফেব্রুয়ারি থেকে। আমাদের মনে একটু হলেও আশার আলো যে হ্যাঁ, আমরা আবার খেলা দেখতে পারবো। কিন্তু আজকে সবথেকে বড় খারাপ সংবাদটা বেরিয়ে এসেছে, যেটা নিয়ে এর আগেই আমরা কথা বলছিলাম। আইএসএলের সবথেকে সেরা বিদেশি প্লেয়ার কিন্তু এবার আইএসএল থেকে বিদায় নিল। নর্থ ইস্টের জন্য বড় ধাক্কা, আমাদের মতন ফুটবল পাগল যারা আমরা রয়েছি আমাদের জন্য বড় ধাক্কা। তো কি ধাক্কা এসেছে সেটা তোমাদের জানাবো। ট্রান্সফার নিউজ শেয়ার করা রয়েছে, বিদেশি প্লেয়ার নিয়ে কথা বলা রয়েছে, তার সাথে সাথে বেশ কিছু ইস্টবেঙ্গল মোহনবাগানকে নিয়েও আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ নিয়ে, তো আজকে কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশনের ম্যাচ ছিল, যেখানে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুজনদেরই ম্যাচ ছিল। তো আমরা যদি প্রথমেই কথা বলি একটুখানি মোহনবাগানের কথা, তো রোহিত সিংয়ের একমাত্র গোলে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট তারা প্রথম ম্যাচ জিতলো। আর অপরদিকে ইস্টবেঙ্গল কিন্তু আজকে ইউনাইটেডের সঙ্গে 1-0 গোলে হেরে গেল। একদম শেষের দিকে এসে ইস্টবেঙ্গল গোল হজম করেছে। মোহনবাগানের ম্যাচ নিয়ে কথা বললে মোহনবাগান নো ডাউট ভালো খেলেছে, গোল সংখ্যা বাড়াতে পারতো, কিন্তু যাই হোক একটা গোল এসেছে, পুরো 3টে পয়েন্ট এসেছে, এটা হচ্ছে সবথেকে পজিটিভ ব্যাপার। ইস্টবেঙ্গলের কথা বললে ইস্টবেঙ্গলের খেলায় বোঝাপড়ার প্রচুর অভাব ছিল, ভালো ভালো চান্স ক্রিয়েট হয়েছিল, রেফারিং ভুলভাল জঘন্য রেফারিং হয়েছে। তবুও বলবো অনেক এখনও উন্নতির জায়গা রয়েছে। ইস্টবেঙ্গলের খেলা খুব যে আহামরি ভালো হয়েছে নয়, আগের সিজনটাও মাঝারি মানের গিয়েছিল, তার আগের সিজনগুলো কত ভালো ছিল। হ্যাঁ, সমস্ত প্লেয়াররা বলতে গেলে নতুন, তাদের একটু সময় দিতে হবে। এবার কম ম্যাচ, 5টা ম্যাচ, তার মধ্যে একটা ম্যাচ হয়ে গেল, ইস্টবেঙ্গল হেরে গেল, হাতে কম সময়, তার মধ্যে এই 4টে ম্যাচ, মানে আজকে 16 তারিখ আর 25 তারিখে সমস্ত ম্যাচ হয়ে যাবে। এই কটা দিনের মধ্যে ম্যাচগুলোতে তাদের কামব্যাক করতে হবে, কাজটা কঠিন। দেখা যাক শেষ পর্যন্ত কি করতে পারে, আশা কিন্তু একটু হলেও কম। আর এই যে ধাক্কা, এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা বিরাট বিরাট ধাক্কা হবে, কারণ গ্রুপ থেকে একটা করে টিমই কিন্তু পরের রাউন্ডে যাবে। তো সেক্ষেত্রে এটা ইস্টবেঙ্গলের জন্য বিরাট বড় ধাক্কা বলতেই হয়। তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, তোমাদের জানিয়েছিলাম এবং সোশ্যাল মিডিয়া পেজেও সেটা শেয়ার করেছিলাম, হিরোসিকে যখন ছেড়ে দেওয়া হয় যে হিরোসির কিন্তু পরবর্তী গন্তব্য একদম সেট হয়ে গেছে, সে কিন্তু এ লিগে যেতে চলেছে। তো সেই মতোই কিন্তু তাকে আজকে আমরা অফিসিয়ালি জয়েন হতে দেখলাম এ লিগের ক্লাব ওয়েস্টার্ন সিডনির হয়ে। তো সেই ক্লাবের সঙ্গে কিন্তু 1.5 বছরের চুক্তি করেছে, অর্থাৎ 30/6/2027, মানে 27 সাল পর্যন্ত, অর্থাৎ এই যে পুরো বছরটা তো থাকবে, প্লাস 27 সালেরও অর্ধেক বছর, 1.5 বছরের চুক্তিতে কিন্তু যুক্ত হয়েছে হিরোশি ইবুসুকি এই দলে। এবং দেখা যাক, সে এ লিগে এর আগেও দুর্দান্ত পারফরমেন্স করে এসেছে, আবার এ লিগে ফিরলো। ইস্টবেঙ্গলের সময়টা মোটেই ভালো যায়নি, কয়েকটা ম্যাচই সুযোগ পেয়েছে, সেখানে গোলফল কিছু সেরকম ছিল না খুব বেশি। তো দেখা যাক, পরবর্তী তার ফুটবল কেরিয়ারের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করছি সে তার বাকি ফুটবল কেরিয়ার খুব ভালো সময় কাটাবে। তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি কথা বলি আইএসএলের মঞ্চের সবথেকে সেরা বিদেশি প্লেয়ারের কথা, সেটার অন্য কেউ নয়, 33 বছর বয়সী মরক্কোর ফরওয়ার্ড আলাদিন আজারাই, যাকে আজকের দিনের আগে পর্যন্ত আমরা নর্থ ইস্টের প্লেয়ার হিসাবে জানতাম। ভাই নর্থ ইস্টে এসে অন্য লেভেলের পারফরমেন্স করেছে, যেখানেই বল সেখানেই গোল, যেখানেই গোল সেখানেই আলাদিনের নামে কিন্তু যেন সব কিছু ছিল। কারণ যেইভাবে নিজেকে মেলে ধরেছিল, আইএসএলের গোল্ডেন বুট, গোল্ডেন বল জেতা, ডুরান্ড কাপে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন নর্থ ইস্টকে করানো, সমস্ত কিছু কিন্তু আলাদিনের দিয়ে আমরা দেখতে পাচ্ছিলাম যে হ্যাঁ, আলাদিন একটা নেক্সট লেভেলের পারফরমেন্স করছিল। নর্থ ইস্টের জার্সি পরে 41টা ম্যাচ খেলেছে, সেখানে 39টা গোল, 15টা অ্যাসিস্ট। এই রেকর্ড ইন্ডিয়ান ফুটবলে আইএসএলের মঞ্চে কোনো বিদেশি প্লেয়ারের নেই, যেটা কিন্তু আলাদিন আজারাই করেছে। তো এত কিছু করার পরেও কিন্তু শেষ পর্যন্ত তাকে ধরে রাখা গেল না। এই সিজনেও 9টা ম্যাচে 10টা গোল, 5টা অ্যাসিস্ট ছিল আলাদিনের, কিন্তু আলাদিন শেষ পর্যন্ত এবার ইন্ডিয়া থেকে বেরিয়ে যাচ্ছে এবং সে কিন্তু ইন্দোনেশিয়া, অর্থাৎ আরও একটা আইএসএল, সেই আইএসএলে সেখানে চলে যাচ্ছে এবং সেখানে কিন্তু অফিসিয়ালি সে পার্সিজ যেই দল, সেই দলে অফিসিয়ালিভাবে সিগনেচার করেছে। তাহলে কি তাকে আর আমরা কোনোদিনই দেখতে পাবো না? না, সেরকমটা নয়, একটু হলেও আশার আলো রয়েছে। আলাদিন কিন্তু 2 মরশুম আরও নর্থ ইস্টের সঙ্গে চুক্তি বাড়িয়ে কিন্তু লোন ডিলে গেছে। ভাই নর্থ ইস্টের কাছে একটা মান্দার তামানে রয়েছে,
প্লেয়ারটার মধ্যে কোচ মানে ব্যক্তিটার মধ্যে কিন্তু একটা আলাদা ভাইব রয়েছে। সে কিন্তু একদম বুদ্ধিমান, যখন দেখছে যে আলাদিনকে এই সিজনটা তাকে গেম টাইমের জন্য তাকে ছাড়তে হবে, ছাড়া হোক, কিন্তু আমরা ভবিষ্যতে আলাদিনকে ধরে রাখবো, সেই কারণে 2 বছরের চুক্তি করে তাকে ছেড়েছে লোন ডিলে। আমরা এই সিজনে আলাদিনকে দেখতে পাবো না, কিন্তু আশা করছি পরের সিজন থেকে কিন্তু আবারও আমরা আইএসএলে আলাদিনকে দেখতে পারবো, নর্থ ইস্টের জার্সি গায়ে আলাদিনকে দেখতে পাবো। এবং তোমরা অনেকেই জানো যে আদ্রিয়ান লুনা, তাকেও কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন তার অনেকটাই রয়েছে, তার কন্ট্রাক্ট পিরিয়ড বাকি রয়েছে, তাকেও কিন্তু লোন ডিলে ছাড়া হয়েছে। কিন্তু বাদবাকি বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রে কিন্তু তাদের পার্মানেন্ট ডিল, তারা কিন্তু মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে ফ্রি প্লেয়ার হিসাবে গেছে। কিন্তু এই দুজন প্লেয়ার তারা কিন্তু পরে আবারও আইএসএলে ব্যাক করবে, এবং এই দুজন প্লেয়ারের যেহেতু কন্ট্রাক্ট রয়েছে তারা কিন্তু ফিরবে। এবং আলাদিন অলরেডি সে কিন্তু ইন্দোনেশিয়াতে চলে গেছে, সেখানে ট্রেনিং সেশন এবং সেখানে অফিসিয়ালি তার নাম ঘোষণা সমস্ত কিছু হয়ে গেছে, ইন্দোনেশিয়ায় তাকে দেখা যাবে। এবার ভাই আমি তো ইন্দোনেশিয়া সুপার লিগ ফলো করব, কারণ আইএসএলের সমস্ত বিদেশি প্লেয়ার, সে জন টোলার বলো বা এদিকে যদি আমরা আলাদিনের কথা বলি, টিরির কথা বলি, বোরহার কথা বলি, সবাই ভাই চলে গেছে ইন্দোনেশিয়ায়। আর ইন্দোনেশিয়া মানে তো ইন্দোনেশিয়া সুপার লিগ, সেটাও একটা আইএসএল, আমি তো ওটা এবার ফলো করব। আর বিশেষত নজর থাকবে আলাদিনের দিকে, যে আলাদিন ইন্দোনেশিয়াতে গিয়ে কী করে, কারণ আমরা তাকে ইন্ডিয়াতে যা দেখেছি ভাই ভয়ঙ্কর স্ট্রাইকার। তো দেখা যাক ইন্দোনেশিয়াতে সে গিয়ে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, সেই দিকে নজর থাকবে আমাদের। আর এছাড়া যদি আমরা আরও একজন বিদেশি প্লেয়ারের কথা বলি, সেটাকে তোমরা অনেকেই চেনো, যে 27 বছর বয়সী নাইজেরিয়ান ফরোয়ার্ড ব্রাইট এনোভাখারে, যে কিন্তু বর্তমানে ডায়মন্ড হারবারের সঙ্গে যুক্ত রয়েছে। কিন্তু যেরকমটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, এই প্লেয়ারকে নিয়ে কিবু ভিকুনা একদমই খুশি নয়। কারণ হচ্ছে তার যে মেন্টালিটি, সেইটাই হচ্ছে মেন কারণ তার একটু অন্যরকম মেন্টালিটি রয়েছে, যখন তখন যা ইচ্ছা তাই করে, কারোর কথা শোনে না, কাউকে পাত্তা দেয় না যাকে বলা যায়। কারণ ব্রাইট যে কোয়ালিটি নিয়ে এসেছিল, প্রথমে আমরা আইএসএলে দেখেছিলাম, সে যদি নিজেকে ধরে রাখতে পারতো অনেক অনেক ভালো জায়গায় থাকতো। কিন্তু দিনের পর দিন তার এই যে আচরণ, কাউকে না মানার, নিজের মতন একটা বেপরোয়া জীবনযাপন, তো সেটাই কিন্তু তাকে অনেকটা ডাউনগ্রেড করে দিয়েছে, এবং সে ডায়মন্ড হারবারে যুক্ত রয়েছে। কিন্তু যেরকমটা সূত্র মারফত খবর বেরিয়ে আসছে, এই ব্রাইট এনোভাখারের সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেট করতে চলেছে ডায়মন্ড হারবার। কারণ এই যে বললাম, তার যে মেন্টালিটি, সেটা কিন্তু কোচের একদমই পছন্দ নয়। তো সেক্ষেত্রে ব্রাইটকে হয়তো আমরা নাও দেখতে পারি। এবার যদি ব্রাইট এইটুকুর জন্য ভুলভালটি তাদের শুধরে নেয়, যদি এই যে বাকি সময়টুকু রয়েছে এই সিজনটার সে যদি থাকে তো ভালো, কিন্তু যেরকমটা সম্ভাবনা ব্রাইটকে হয়তো আর আমরা দেখতে পাবো না, তাকে কিন্তু ছেড়ে দিতে পারে। এবং ডায়মন্ড হারবার আইএসএল এক্সপিরিয়েন্স কিছু মানে ফরওয়ার্ডের দিকে নজর রাখছে, তাদের কিন্তু সঙ্গে কথাবার্তা বলছে, ব্রাইটকে যদি ছেড়ে দেওয়া যায় সেই জায়গায় তারা কিন্তু সেরকম কোনো প্লেয়ারকে নিতে পারে, সেই সম্ভাবনা তৈরি হয়েছে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।